আর জ্বালামুখীর কথা শোনো, ধাক্কা মেরে যাবো না। দাঁড়াও দাঁড়াও, কথা যদি না ভাল লাগে তখন তোমার ধাক্কা মেরে যাবে। হ্যাঁ, একটু আসতে বলি আমি, তাই তো ভাই? চিল্লে চিল্লে এবং বিরঙের করে করতে কথা বলতে পারি না, তাই বলছি গো। জ্বালামুখীর কথা বলবো। আমাদের পাঞ্জাবের মধ্যে এটা মা বৈষ্ণো দেবীর মন্দিরের আশপাশেই পড়ে, জ্বালামুখী, কীটপন্নী আশপাশে। মা জ্বালামুখী জানেন তো, ওনার দ্বীপ প্রদীপ নিজের থেকে জ্বলে, ওনার প্রদীপ জ্বালাতে হয় না, ওনার প্রদীপ জ্বালাতে হয় না, ওনার নিজের থেকে প্রদীপ জ্বলে। কোত্থেকে জ্বলে? ওনার পলতে কোথায় আছে? ওনার তেল দিয়ে, তেল দিতে হয় না, কিছু দিতে হয় না। জ্বালামুখী তিনটে জ্বলতে থাকে। তাই সব দেখে আশ্চর্য হয়ে যায়। জ্বালামুখী যখন জ্বলে, প্রদীপ সে গহ্বরে সবসময় যেন প্রদীপের মতন জ্বলতেই আছে, এখনও নেবেনি গো। তাই ওখানে আমাদের এই যে মুসলমান একটা বাচ্চা ছিল, তাই সে একজন মানে তার পৌরি গিয়ে এক বামন দেখছে জ্বালামুখী পূজা করে বার হচ্ছে, তাই দেখছে নিজের থেকে প্রদীপ জ্বলছে। তা বামনটা বললো সবাইকে, দেখো এ মূর্তি মূর্তি নেই, কিন্তু জ্বালামুখী নিজের থেকে কিভাবে আগুনটা বার হচ্ছে। তা সবাই দেখলো, সত্যি তো, প্রকৃত পুজো করছে, তার পুজো হচ্ছে। তাই একদিন সে মুসলমান ঘুরতে বেরিয়েছে, তার পৌরি সবাই খুব লোক ভিড় আছে, বলে কি লোক ভিড় আছে, গিয়ে দেখছে পূজা। তা সবাই নিজেরা বলাকর করতে, মা প্রকৃত মা এখানে আছে জ্বালামুখী। তখন বলেছিল মুসলমান গিয়ে, সে পৌরিটা গিয়ে বলছে, জানো না এখানে অদ্ভুত একটা শক্তি আছে, নিজের থেকে প্রদীপ জ্বলতে থাকে, নিজের থেকে জ্বালা বার হচ্ছে, আগুন বার হচ্ছে। তখন সে মুসলমানটা বলল, এমন কোনো শক্তি আছে আমাদের আল্লাহর থেকে, এমন কোনো শক্তি আছে, নিজের থেকে আগুন বার হচ্ছে, জ্বালার মতন বার হচ্ছে। তাই বলছে লিখবে দাও। তা পৌরিগার বলল, ভাই তখন রাজা আমি সব, সে বেশি শক্তিমান, তার লোক প্রজারা কি বলবে, পণ্ডিতেরা কি বলবে, জানে আগে পণ্ডিতের দেখলে রাগ সেই মুসলমানটা। তখন কী করলে জানেন তো? বলতে লিখবে দাও। আর কী করলো, জল জল বালতি করে জল লেবাতে গেছে। যারা যারা লিখাতে গেছিলো না, আরও আগুন এসে যেন জল ফেলে দিয়েছে, আরও ক্লাসের মধ্যে এসে তাদের মধ্যে তাদের আগুনের মুখ পুড়ে দিল। তখন বলছে, না রাজামশাই সাহেব, সম্রাটকে বলল, না সম্রাট হবে না, আমরা অনেক সৈন্য মরে গেল। তখন বিশ্বাস করলো সত্যি হিন্দুগার শক্তি আছে। উনি তখন কী করলে জানেন তো? বলছে, আমি জ্বালামুখী একটা হীরের চাদর করে দেবো, চাঁদোয়া, মানে যেটা চাঁদোয়া থাকে ওপরে থাকে না গো, মাথায় সাঁকুরে থাকে তো চাঁদোয়া, বলে আমি একটা হীরের ওনার চাঁদোয়া করে দেবো। তা সেই মুসলমানটা করে হীরে চাঁদোয়া করে দিল, হিরে সোনা দিয়ে হিরে দিয়ে মেয়েদে চাঁদোয়া করে দিল। চাঁদোটা গ্রহণ করলো না, পুড়ে ছাই করে দিল, কালো হয়ে গেল, পুড়ে তামা করে দিল, পুড়ে তামা করে দিল। ওনার জিনিস গ্রহণ করলো না। দৈববাণী বলছে, তখন তা যেন দেখছে অহংকারের জিনিস, তুই সকলার খুন চুষে খেয়েছিস, তুই সবারও খুন চুষে খাস, তোর জিনিস আমি গ্রহণ করব না, তোর জিনিস আমি নেব না। তখন কী করেছিল জানেন তো? তখন ক্ষমা চেয়েছিল, মা আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দাও, তুমি আমার এই চাঁদাওয়াটা গ্রহণ করো। এখনও কিন্তু সেই চাঁদাওয়াটা আছে। তখন বলেছিল, বলে না ভগবানের কাছে যদি ক্ষমা চায় যে ব্যক্তি, চাই মহাশক্তি যদি অন্যায় করে যদি ক্ষমা চায়, সত্যি মহামায়া মহাশক্তি
করুণা করে গো। হ্যাঁ, তো ক্ষমা চেয়ে চলো, বলো মা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। তা বলে কি আমার এই হীরের চাঁদোয়া তুমি গ্রহণ করবে না? তখন বলল তোর হীরের চাঁদোয়া এইরকমই থাকবে, কিন্তু এই তামা হয়ে থাকবে। প্রতীকী দুনিয়া দেখবে, যারা খুন চোষা, যারা সুদ করে দুনিয়া, যারা রক্ত চুষে খায়, বিশ্বাস করবে গরিবেদের হারামি করে যারা টাকা পয়সা খাবে, বা গরিবেদের কেঁদে যারা টাকা পয়সা নেবে, তার জিনিস আমরা গ্রহণ করব না। আমি কেন, কোনো দেবতা গ্রহণ করবে না, এইটাই প্রমাণ থেকে যাবে। তো চাঁদোয়াটা এখনও তামা হয়ে আছে। এটা প্রতীকী, অহংকারী মানুষদের, অহংকারী ব্যক্তির জিনিস আমি গ্রহণ করব না। মা জ্বালামুখী, কিন্তু ওনার কোনো রূপ নেই, কিন্তু জ্বলতেই আছে, তাই বলেছে জ্বালামুখী, নাম দিয়েছে জ্বালামুখী। তাহলে এই পাঞ্জাবের মধ্যে, পাঞ্জাবে কি আর বাঙাল কি, সব জায়গা সব শক্তি এক আছে, কিন্তু আমরা মানুষ ভোটকে যাই গো। তাই বলছে না, হ্যাঁ, বিশ্বাস করলে সব কিছু, বল বিশ্বাসে, তুমি যদি বিশ্বাস করো, একটা বাটির মধ্যে গঙ্গা জল না, সেই গঙ্গা কোটরি মেয়ে গঙ্গা, বিশ্বাস যদি তুমি করো তো কোটরি মেয়ে গঙ্গা পাবে, তোমার যদি মনে বিশ্বাস থাকে। আর তোমার যদি মনে বিশ্বাস যদি না থাকে, তাহলে তুমি পাবে না। তুমি যদি বলো আমার কাছে ভগবান নেই, তো ভগবান নেই। তুমি যদি বলো ভগবান আমার কাছে আছে, তো ভগবান আছে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করো, শুনতে থাকো, সত্য। তুমি যদি বলো ভগবান আছে, তো আছে। তুমি যদি বলো আমার ভগবান নেই, তো তোমার কাছে নেই। তাই বলছি, আমাদের এই মানুষ জন্মটা দুর্লভ জন্ম। এই জন্ম আর বারবার আমরা ফিরে আসবে না, আর এই জন্ম আর বারবার আমরা খুঁজে পাবো না, আর এই জন্মের মধ্যে আর আমরা আসতে পারবো না। আসতে পারবো কি না সেটা তো আমার নারায়ণ জানে, সেটা মহাশক্তি দেবীদের তারাই জানে, তারাই বলতে পারবে ধাতা বিধাতা আমরা আবার মানুষ জন্মের মধ্যে আসবো কি না জানি না। কিন্তু জানেন আমাদের এই মানুষের মধ্যে 84 লাখ জুনি আমাদের পদে পদে ঘুরছে, মরলে জানি না কোন জুনি থেকে পাঠাবে। তাই বলছি গো, সবাই মিলে একবার বলো ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার ভাই।